রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একাধিক প্রকল্পের নাম বদল করেছে বর্তমান বিজেপি সরকার। যেমন লক্ষ্মীর ভান্ডার হয়েছে অন্নপূর্ণা যোজনা, যুবসাথী হয়েছে যুবশক্তি। একইভাবে এবার পূর্ববর্তী মমতা সরকারের সবুজ সাথী প্রকল্প বদলে হচ্ছে সারথী। বদল আনা হচ্ছে রং ও লোগোতেও। নয়া লুকে আসছে সবুজ সাথী। ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল রাজ্যে চালু থাকা প্রতিটি সামাজিক প্রকল্পগুলি একটাও বন্ধ হবে না, সমস্তটাই চালু থাকবে তাদের সরকার ক্ষমতায় এলে। সেই প্রতিশ্রুতি পূরণ করে এবার তৃণমূল জমানার প্রকল্পের নাম বদল করল বিজেপি সরকার। সবুজ সাথীর বদলে এই প্রকল্পের নতুন নাম দেওয়া হচ্ছে সারথী। পড়ুয়াদের দেওয়া নতুন সাইকেলগুলিতে গেরুয়া রঙের ছোঁয়া থাকবে বলেই জানা যাচ্ছে। অর্থাৎ পড়ুয়াদের মুখে হাসি ফোটাতেই আসছে সারথী। সূত্র মারফত জানা যাচ্ছে, সরকার পরিবর্তনের পর সম্প্রতি জেলাগুলির সঙ্গে অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের বৈঠকে এই প্রকল্পের নতুন নামের কথা জানানো হয়েছে। ভোটের আগেই জেলায় জেলায় বিতরণের জন্য বহু সাইকেল এসে পৌঁছায়, কিন্তু সেই সমস্তটা বিতরণ করা সম্ভব হয়নি। সেই সব বন্টন না হওয়া সাইকেলে আগের সরকারের দেওয়া লোগো বসানো রয়েছে। সেই সব সাইকেলের ভুল বদলে উদ্যোগী বর্তমান বিজেপি সরকার। জানা যাচ্ছে, সমস্ত সাইকেলের লোগো বদল করে রং পরিবর্তন করে উপভোক্তাদের দেওয়া হবে। অগস্ট মাসের প্রথম দিকেই নতুন রূপে সরকারি প্রকল্পের বাকি সাইকেল প্রস্তুত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তারপর ছাত্রছাত্রীদের মধ্যে সেই সাইকেল বিতরণ করার কর্মসূচিও শুরু করে দেওয়া হবে। পাশাপাশি এই প্রকল্পের ক্ষেত্রে যাতে কোনো যোগ্য পড়ুয়া বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে দফতরের তরফে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2015-16 শিক্ষাবর্ষে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সবুজ সাথী প্রকল্প চালু করে। তারপর থেকে প্রতি বছরই এই সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হতো পড়ুয়াদের। তবে তৃণমূল জমানার অন্যান্য সমস্ত প্রকল্পের মতো সবুজ সাথী নিয়েও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠে এসেছে নানা সময়ে। তবে সেই সমস্ত দুর্নীতিকে দূরে রেখেই এবার সবুজ সাথীর নাম বদলে সারথী নাম নিয়েই রাজ্যে আবার এই কর্মসূচি শুরু করছে বর্তমান রাজ্য সরকার। ফলে উপকৃত হবে বহু পড়ুয়া, এমনটাই আশা করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।